লিটনের ব্যাটে রান নেই, মিরাজ তো প্রায় পায়ের নিচে মাটি হারিয়েছেন। তবে জাতীয় দলের ৩ অধিনায়কের মধ্যে ব্যতিক্রম কেবলই নাজমুল হোসেন শান্ত। বাকি দুজন যখন ফর্ম হারিয়ে দিশেহারা, তখন রাজশাহীর তারা হয়ে জ্বলে উঠছেন শান্ত। চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থেকে নিজের দল রাজশাহী ওয়ারিয়র্সকে তুলেছেন ফাইনালে। একেবারেই যেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ১২ ম্যাচে ৩৪৪ রান শান্তর ঝুলিতে। বিপিএলে রাজশাহীর অধিনায়কত্ব নিয়ে যেন আবারও স্বমহিমায় ফিরেছেন এই ব্যাটার। জাতীয় দলের অন্য দুই অধিনায়ক যখন ব্যর্থতার ষোলকলা পূর্ণ করছেন, তখন স্রোতের বিপরীতেই হাঁটছেন রাজশাহীর অধিনায়ক। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। তবে শুধু ব্যাট হাতেই রান করছেন না শান্ত, মাঠে তার উপস্থিতি চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ মোমেন্টসে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজের দলকে সর্বদা দৃঢ় রাখতে শান্তর জুড়ি নেই। হান্নান সরকারের সাথে জুটি বেঁধে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই শান্ত নিজের কারিশমা দেখিয়েছিলেন প্লেয়ার্স নিলামে। এবার নিজের দলকে ফাইনালে তুলে শান্ত প্রমাণ করে দিলেন তিনি দায়িত্ব নিতে কতটা পটু। বিপিএলে এমন পারফরমেন্সের পর এবার নতুন করে দাবি উঠেছে শান্তকে টি-20 দলে ফেরানোর। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে টেস্টে দেশের সেরা ব্যাটার শান্ত টি-20 দলেও ফিরবেন শীঘ্রই। সরাজয়ন, কালবেলা।